নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি মা কালীর একটি সাবর মন্ত্র নিয়ে, এবং যেহেতু এটি সাবর মন্ত্র তাই কিন্তু এটি প্রত্যেকেই জপ করতে পারে। এর জন্য কিন্তু স্পেশাল কোনো দীক্ষার প্রয়োজন নেই এবং এটি কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র। আপনারা জানেন সাবর মন্ত্র প্রাচীনকালে যে যখন তৈরি হয়েছিল সেগুলো কিন্তু বীজ মন্ত্রের মতো নয়, এবং এগুলো কিন্তু যে প্রচলিত ভাষা, আমরা যেরকম প্রচলিত ভাষা বলে থাকি, এক এক জায়গায় এক এক রকম ভাষা, সেরকম ভাষাতেই কিন্তু এই সাবর মন্ত্রের রচনা হয়েছিল। তাই কিন্তু এই সাবর মন্ত্র পড়ে কিন্তু অনেকটা ছন্দের মতো লাগে, প্রচলিত যে গ্রাম্য ভাষা সেগুলোর মতো লেগে থাকে। এই কারণেই কিন্তু সাবর মন্ত্রকেও অনেকে কিন্তু আদিবাসী মন্ত্রও বলে থাকে, এবং এর মাঝখানে কিন্তু বিভিন্ন আগের যে সমস্ত ভাষাগুলো ছিল বা আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে বা ছিল, সেই টানও কিন্তু কিছুটা সাবর মন্ত্রের মধ্যে পাওয়া যায়। তো এটা তো গেল, জাস্ট ছোট্ট করে বলে দিলাম সাবর মন্ত্র কি। তো এই মন্ত্রটাই কিন্তু আপনি মা কালীর যে আশীর্বাদ সেটি কিন্তু আপনি পেতে পারেন। এই মন্ত্রের মাধ্যমে কিন্তু শরীর বন্ধ থেকে শুরু করে আপনার সমস্ত মনোকামনা, আপনার যেমন মনোকামনাই হোক না কেন, তাই কিন্তু এটির দ্বারা আপনি কিন্তু পূরণ করতে পারবেন। এবং যদি আপনি সত্যিকারের যদি মায়ের ভক্ত হয়ে থাকেন, তাহলে বলার কোনো অপেক্ষা রাখে না যে এই মন্ত্রটি কিন্তু আপনার কাছে ম্যাজিকের মতো কাজ করবে। মানে আপনি কি চান, এই মন্ত্রের এতটাই ক্ষমতা, আপনি যা চান তাই পাবেন। তো মন্ত্রটি সম্পর্কে বুঝতে বা কি করে কি করবেন এগুলো জানতে কিন্তু পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। আর আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি গুরুর কাছ থেকে একবার পারমিশন নিয়ে নেবেন এই মন্ত্রটি করার জন্য, তাহলেই কিন্তু হবে। আর যদি দীক্ষিত না হয়ে থাকেন তাহলে কিন্তু আমি একটি ভিডিও প্রকাশ করেছি, যেটি সাধনা কিভাবে করতে হয় সেই নামে একটি প্লেলিস্ট রয়েছে। সেখানের যে ভিডিওগুলো সেগুলো সব দেখে নেবেন, এবং সেখানে একটি ভিডিও রয়েছে যে কী করে মন্ত্র বা যন্ত্র জাগানো যায়। সেই ভিডিওটি যদি দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী করে এটি আপনি গুরু ছাড়াও করতে পারেন। অবশ্যই কিন্তু গুরু ছাড়া করা উচিত নয়, গুরুর দীক্ষা নিয়েই কাজ করা উচিত। কিন্তু শুরুর দিকে যে তান্ত্রিক বা হতে চাইছে বা সাধক হতে চাইছেন, এখনও সেরকম গুরু পাননি, আপনার ইচ্ছা রয়েছে, এইদিকে আপনার ইচ্ছা জাগছে এগুলো করার জন্য, তখন তো আর গুরু সম্ভব নয়। আপনার প্রথমে শুরুটা তো করতে হবে। তো শুরুর সময়টা কি করে করতে পারেন সেই প্লেলিস্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো অনেকটা হয়ে গেছে কথা, তো প্রথমে আমি মন্ত্রটা বলে দিই, তারপর আমি বলে দেবো কি করে কি করবে। তো মন্ত্রটা হচ্ছে এইরকম: ওম কালিকা খড়গ খপ্পর লিয়ে ঠাডি, जोत तेरी है निराली, पीती भर भर रक्त पियाली, करो भक्त की रखवाली, না করো রক্ষা তো মহাবলী ভৈরব কি দুহাই। তো এটা হলো মন্ত্র, আমি আরেকবার বলে দিচ্ছি। ওম কালিকা খড়গ খপ্পর লিয়ে ঠাডি, जोत तेरी है निराली, पीती भर भर रक्त पियाली, करो भक्त की रखवाली, ना करो रक्षा तो महाबली भैरव की दुहाई। ओम कालिका खड़ग खप्पर लिए ठाडी, जोत तेरी है निराली, पीती भर भर रक्त पियाली, करो भक्त की रखवाली, ना करो रक्षा तो महाबली भैरव की दुहाई। তো আমি মন্ত্রটি বলে দিলাম, আশা করি মন্ত্রটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে এটির প্রয়োগ করবেন, এই মন্ত্রের কিন্তু আপনার কোনো সাধনা করার প্রয়োজন নেই যে এতদিন জপ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম কিচ্ছু করার দরকার নেই। আপনি প্রতিদিন যে নিত্যক্রিয়া করেন, অর্থাৎ আপনি স্নান করার পর বা সন্ধ্যের পর যখন জপ করতে বসেন, সেই সময় কিন্তু এই মন্ত্রটি জপ করুন। প্রতিনিয়ত জপ করুন। ধীরে ধীরে কিন্তু এই মন্ত্রের যে শক্তি সেগুলো কিন্তু আপনার সামনে কিন্তু উন্মোচন হবে। এবং এটির কিন্তু এরকম কোনো নেই যে এই কাজই করা যাবে, এই কাজ করা যাবে না, এরকম কোনো নয়। এটা কিন্তু পূর্ণতা কি হচ্ছে, আপনি মায়ের আশীর্বাদ পাচ্ছেন, মা আপনাকে আশীর্বাদ করবে। এই মন্ত্রটি আপনি যত জপ করবেন ততই কিন্তু মায়ের আশীর্বাদ আপনি পাবেন, এবং আপনার সঙ্গে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সঙ্গে কি হচ্ছে জিনিসগুলো। এগুলো কিন্তু ভাষায় বোঝানো সম্ভব নয়, এবং এক একজনের সঙ্গে এক এক রকম এর ফিলিংস হয়ে থাকে, এক এক রকম কাজ হয়ে থাকে। তো আপনি এটা ধরতে পারেন যে আপনার সমস্ত মনস্কামনাই, অর্থাৎ যদি সেই মনস্কামনা বৈধ হয় এবং প্রাকৃতিক হয়, কোনো অপ্রাকৃতিক জিনিস নয়, এবং সেটি অবৈধ নয়, কোনো খারাপ কাজ নয়, সে সমস্ত কাজে কিন্তু আপনার কিন্তু সফল হবে। সেটা ধরুন আপনার গ্রহ বাধা, বিশেষ করে মায়ের আশীর্বাদ হলে কিন্তু শনিদেবের কৃপা পাওয়া যায়। এখানে আমি শুধু শনিদেবের বলবো না, নবগ্রহ কিন্তু শান্ত হয় যদি মায়ের আশীর্বাদ আপনি পেতে পারেন। এছাড়াও কিন্তু শত্রু বাধা, যদি আপনি শত্রু দ্বারা পীড়িত রয়েছেন, আপনার চারিদিকে শত্রুতে ভর্তি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন
তা এছাড়াও কিন্তু ধন ঐশ্বর্য সমস্ত দিক থেকে কিন্তু আপনি সুখ পাবেন। সবথেকে বড় কথা হলো জীবনে সুখী হতে পারবেন। আর যত সমস্যায় আসুক না কেন আপনি কিন্তু সেগুলোর মোকাবিলা খুব শান্ত ধীর স্থির মাথায় কিন্তু করতে পারবেন, যেটি সবথেকে জরুরি। তো প্রতিনিয়ত এই মন্ত্রটিকে জপ করুন এবং যখন আপনি বসছেন তখন এই মন্ত্রটিকে কিছুটা সময় দিন। খুব ভালো হয় যদি 108 বার পারেন। 108 বার না পারলে আপনি 11 বার করুন, 21 বার করুন, 31 বার করুন। 11 বার বলবো না, কমপক্ষে 21 বার 31 বার করুন। সবথেকে ভালো হয় যদি 108 বার করতে পারেন। এবং যখনই কোনো অমাবস্যা বা পূর্ণিমা পড়ছে সেই সময় একটু বেশি করে করুন, অমাবস্যার সময় আরও বেশি করে করুন, বা সুযোগ পেলে শ্মশানে গিয়ে আপনি কিছুক্ষণ বসে জপ করলেন। এরকমভাবে যত জপ করবেন এই যে মন্ত্রটির শক্তি, এটি কিন্তু আপনার শরীরে যত সঞ্চার হবে মায়ের আশীর্বাদ কিন্তু আপনি ততই পাবেন। আর যদি মনে হয় যে আপনি কোথাও কোনো বিপদে পড়েছেন, কোথাও সমস্যায় পড়েছেন, তখন যদি এই মন্ত্রটি আপনি পাঠ করে আপনার বুকে ফু দেন বা প্রত্যেকটা দিন স্নান করার পর বুকে আপনি ফু দেন, সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু মা আপনাকে রক্ষা করবে। এটি কিন্তু 100% গ্যারান্টি সহকারে আমি বলছি। তো আশা করি মন্ত্রটি ভালো লেগেছে এবং বিদ্যাটি ভালো লেগেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে বা টেলিগ্রাম দেওয়া রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার। আর যদি আমাদের মাধ্যমে কোনো কাজ করাতে চান তাও যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।